তো আমরা এখন এখানে যদি তো আমরা বের করতে তো পারবোই। ওকে, এখন দেখো এই এর সময় কিন্তু তোমার লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করা, মানে এখানে কিন্তু লাল আলোর এই তরঙ্গ দৈর্ঘ্য ইউজ করা যাবে না। কেন যাবে না? কারণ এখন কে ম্যাক্স, আমরা এখান থেকে কি লিখতে পারবো কে ম্যাক্স এর জায়গায়? ইন্টু ভি নট। আমরা এটা অবশ্যই লিখতে পারবো। সো আমরা যে এখানে ভি নটটা ইউজ করবো, এটা এটা কোন ক্ষেত্রে পাওয়া যায়? যখন এই যে তোমার প্রথম ক্ষেত্রে যে এই তরঙ্গ দৈর্ঘ্যটা ইউজ করা হয়েছে ওইটার জন্য নিবৃত্তি বিভব পাওয়া যায় 2 ভোল্ট। সো এখন এখানে যে ল্যামডার মানটা ইউজ করবো ওইটা হইতে হবে তোমার প্রথম ক্ষেত্রেরটা। বুঝছো এটা? জি। এখন এখানে কে ম্যাক্স এর এই জায়গায় কেন ইন্টু ভি নট ইউজ করলাম? কারণ আমাদের কে ম্যাক্স এর মান তো সরাসরি দেয়া নাই এখানে কোনো, এখানে কোথাও তো তোমার গতিশক্তির মানটা দেয়া নাই। এখন তুমি চাইলে এখান থেকে আমরা গ নম্বরে যে ভি ম্যাক্সটা বের করছি, তুমি চাইলে এই মানটা অবশ্যই ইউজ করতে পারো, যে তুমি কে ম্যাক্স এর জায়গায় হাফ এম ভি স্কোয়ার লিখতে পারো, বাট এইটাও লিখলেও অবশ্যই হবে। আর ইন্টু ভি নট লিখলেও হবে, কারণ এই দুইটা তো আবার পরস্পর সমানই। ওকে, তাহলে কত? 1.6 10 ইনভার্স 19। আর ভি নট, ভি নট হচ্ছে 2। তো আমরা এখান থেকে ডাব্লিউ নটের মানটা বের করি। এখন তুমি যদি এখান থেকে ডাব্লিউ নটের মানটা বের করো, তো এটা হচ্ছে আমাদের কার্যপেক্ষক বা বন্ধন শক্তি। এটা পাবা এত জুল। এখন আমরা আবার এই কি চেক করব, লাল আলোর জন্য ফোটনের শক্তি। সো এটা কি হবে? এটা ই ড্যাশ দেয় এইচ সি বাই ল্যামডা ড্যাশ। তাহলে উপরে এইচ সি থাকুক, ল্যামডা ড্যাশের মান কত? 6.8 ইন্টু 10 ইনভার্স 7। সো এটা আসে কত? এটা আসে 2.92 ইন্টু 10 ইনভার্স 19 জুল। হ্যাঁ, এখন বলো এখানে তো ফটো তৈরি দিয়ে হবে কিনা? এখানে কে বড়? বড় বলো। তো হচ্ছে ই ইজ গ্রেটার দেন ডাব্লিউ নট। বুঝছো এগুলা? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এক্সামে দেখবা যে এখানে তো ফটো তড়িৎ ক্রিয়া অথবা কম্পন ইফেক্ট অথবা এই যে দৈর্ঘ্য সময় এবং এই ভরের, দৈর্ঘ্য ভর এবং সময়ের যে সূত্রগুলো আছে ওইখান থেকে একটা সৃজনশীল আসবে। এই এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আসার মূলত এই 3টা টপিকই আছে। ওকে, কোনো ধাতব পাথরে ইলেকট্রন নিঃসরণের জন্য এর উপর এত তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলো। কার্যাপেক্ষক দেওয়া আছে, প্লাঙ্কের ধ্রুবক দেওয়া, সর্বোচ্চ বেগ। ওকে, সো এটা তো সহজ। এটা সূত্র কি? ই ইজ ইকুয়াল টু ডাব্লিউ নট প্লাস কে ম্যাক্স। আর ডাব্লিউ নট তো দেয়াই আছে ডিরেক্ট। আচ্ছা একটু ধরো।
ওকে, নেট চলে গেছিল মেবি। আচ্ছা, এখন তো এই সবকিছু ঠিকঠাক আছে তো, না? হ্যাঁ। ওকে, সো এটা খুবই সহজ একটা ম্যাথ। তো এই টাইপের ম্যাথ গুলো এখান থেকে বারবার আসে। তুমি এখানে মান বসাও, মান বসায় যদি এখান থেকে ক্যালকুলেশন করো, 6.6, নিচে আসছে ল্যামডা, ল্যামডার মান কত? 2500 অ্যাংস্ট্রম, মাইনাস 2.3 ইন্টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19। ওকে, সো এখন এখানে কে ম্যাক্স এর মান আসবে এটা। আচ্ছা, এখন তো আমাদের বেগ বের করতে বলছে। সো এটা সমান কি হবে? আবার হাফ এম, যেটা সর্বোচ্চ বলছে, সর্বোচ্চ বললে ম্যাক্স শব্দটা ইউজ করবা, ম্যাক্স ম্যাক্সিমাম। ওকে, সো 2 দ্বারা গুণ, এম দ্বারা ভাগ করে রুট ওভার। সো এটা করলে ভি ম্যাক্স এর মান আসবে 9.68 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। ওকে, এখন এখান থেকে খ নম্বরটা খেয়াল করো, উদ্দীপকে বর্ণিত ধাতুর এত পড়লে ইলেকট্রন মুক্ত হবে কিনা। এটা খুবই সহজ। এইখানে তোমার কার্যপেক্ষক তো দেয়াই আছে। সো এটা যদি জুলে নিয়ে যাই, তাহলে এটা হচ্ছে 3.68 এত জুল। তাহলে এটা হচ্ছে বন্ধন শক্তি। আর এত তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমরা যদি ই এর মানটা বের করি, যে ফোটনের শক্তি, Hc/ল্যামডা। সো ল্যামডার মান কত? 5897, 10 ইনভার্স 10। সো বের করো এটা। এটা আসে 3.37, 10 ইনভার্স 19। এর অ্যান্সার এখন কি হবে বলো? আরে কি হবে? অ্যান্সার কি হবে? বলো। হ্যালো। হ্যাঁ ভাইয়া, এর অ্যান্সার কি হবে বলো? এটা হবে মুক্ত হবে না। হ্যাঁ, এটা যেহেতু তোমার ফোটনের শক্তির থেকে বন্ধন শক্তি বা এখানে কার্যপেক্ষক যেহেতু এ, বেশি, তাহলে এখানে ইলেকট্রন মুক্ত হবে না। ওকে, সো এইখানে মোটামুটি তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট শেষ মোটামুটি। সো আর তুমি টেস্ট পেপার থেকে সৃজনশীল টেস্ট করিও, কালকে তো এক্সাম, না? হ্যাঁ ভাইয়া, ওকে, সো এই বাকি চ্যাপ্টার গুলা এই কোর্সে ভালোভাবে। করছি, কিন্তু তুমি এখন থেকে আগের মতো করে পড়াইও, নাহলে বুঝতে সমস্যা হয়। হ্যাঁ, আগের মতো। আহ, হ্যাঁ, এটা তোমার মানে পরীক্ষা শেষ হইলে আগের মতো বলতে শুরুর দিকে যেইগুলো চ্যাপ্টার পড়াইছিলাম, এমসিকিউ, তারপর অনুধাবন, ওইভাবে ওইভাবে আবার আবার পড়াবো। কারণ এখন আবার এক্সামের জন্য প্রেশার তো, সো তোমার এক্সামে অ্যান্সার করার জন্য যতটুকু দরকার অতটুকু এই পড়াইলাম আর কি এই না, চ্যাপ্টার থেকে। দরকার সো নাই। না, না, ওইটুকু পড়ার দরকার নেই। না, তাহলে হবে না। তুমি আগের মতো করে পড়াইও। না, আমি আমি তো বললাম যে এই চ্যাপ্টার থেকে পড়ানোর মতো আরো অনেক কিছু আছে, আমরা এগুলো পড়বো। তো এখন পর্যন্ত আমি এই যে 3টা ক্লাসে যা যা পড়াইছি এগুলো ভালোভাবে দেখে যাও, আর টেস্ট পেপার থেকে সৃজনশীল প্র্যাকটিস করে যাও, তাহলে দেখবে যে পরীক্ষায় একটা সৃজনশীল কমন পেয়ে যাবে। সো মানে যতই ভালোভাবে পড়াই, পরীক্ষায় অ্যান্সার করা এটাই হচ্ছে মেইন জিনিস। শিখে তো লাভ নাই, তুমি যদি
অনেক বেশি শিখো কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে না পারো, তাহলে তো ওই শেখা দিয়ে আলটিমেটলি কোনো কাজ হয় না। সো তুমি এগুলো, তুমি পরীক্ষাটা ভালোভাবে দাও, এরপরে আমরা এই চ্যাপ্টার আবারও পড়বো, কারণ এই এইটুক পড়ে এমসিকিউ অ্যান্সার করার মতো বা এই চ্যাপ্টারের থিওরি মানে তোমার ভালোভাবে ক্লিয়ার হয় নাই, এটা আমিও আমিও জানি। সো এটা আমরা আরো পড়বো, তবে তুমি সৃজনশীল আশা করি এই টপিক গুলোর মধ্যে একটা পেয়ে যাবে। আর অন্যান্য চ্যাপ্টার গুলো ভালোভাবে রিভিশন টিভিশন দিয়ে মানে যায়। কথা বলতে পারি। তো ঠিক আছে আজকে। আচ্ছা।